এই যে লাইন, আমার এক পা পৃথিবীর দক্ষিণ পাশে, আমার আরেক পা পৃথিবীর উত্তর পাশে। এটা সাউথ এবং এটা নর্থ। অ্যান্ড এই লাইনটা সোজা গেছে পুরো পৃথিবীর মাঝখান দিয়ে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর ঠিক মাঝখানে। আমরা জানি যে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুইটা মেরুতে বিভক্ত করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই সেই রেখা, যে রেখা দিয়ে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুই মেরুতে বিভক্ত করা হয়েছে। এই যে লাইনটা, এই লাইনটার এই পাশে পৃথিবীর দক্ষিণ এবং এই পাশে পৃথিবীর উত্তর, আর এটাই সেই উগান্ডা ইকুয়েটর। মজার বিষয় হলো, পৃথিবীর ঠিক মাঝখানে এসে প্রকৃতির কত আজব, অদ্ভুত এবং বিচিত্র কত ধর্ম এখানে উপভোগ করা যায়। আমি সাইফ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে। এই উগান্ডা ইকুয়েটর লাইন পৃথিবীর ঠিক মাঝখানে বা ভূমধ্যরেখা বা বিষুবরেখায়। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেল আর উপভোগ করুন পৃথিবীর ঠিক মাঝখানে আসলে আপনি কি সব প্রকৃতির আজব, অদ্ভুত রীতি বা ধর্ম উপভোগ করতে পারবেন। সকাল বাজে এখন 11:30। বের হলাম পৃথিবীর ঠিক মাঝখানে যাওয়ার জন্য। হোয়াট ইজ ইউর নেম? Edward. 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 Yeah. Nice name. Do you know equator line? Yeah, I know. What is that? Huh? What is equator line? River line is the line you across in Uganda, Kenya from Tanzania. Tanzania? Yeah. No, it didn't go to Tanzania. Have you ever been there? Green belt. Yeah. আমি এখন আছি পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায়। আপনারা লাস্ট ভিডিও দেখছিলেন যে আমি কেনিয়া থেকে আসছিলাম। কিছু প্লেস এখনো কভার করা বাকি আছে দেখে আমি উগান্ডায় আসছি আবার। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর ঠিক মাঝখানে, যেখানে গিয়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন অ্যান্ড অকল্পনীয় অনেক অলৌকিক বিষয়গুলো এখানে ঘটে থাকে, যেগুলো সাইন্টিফিক ওয়েতে তারা প্রেজেন্ট করে থাকে। সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কাম্পালা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কায়াবো একটা জায়গা, মাসাকা রোড বলে ধরা হয়ে থাকে। ওইখানেই এই প্লেসটা খুবই অদ্ভুত এবং রহস্যময় একটা স্থান। Kama nzea, dekabwezea, debeiko kuremo mufumu, ugena masaka, aya bakubona masaka kama nzi. Front seat. Front seat come. স্টেশনে আসলাম, কিন্তু মাইক্রোবাস দেখি প্রায় খালি এখনো। ওকে, আসলাম মাইক্রোবাসের স্টেশনে। তো আপনারা যদি কেউ আসেন উগান্ডায় অ্যান্ড এই জায়গাটা যদি ভিজিট করতে চান, তাহলে অবশ্যই যে কোনো বোড়াওয়ালা বা মোটরসাইকেলওয়ালাকে বলবেন যে আমি ইকুয়েটর লাইন যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ডে আমাকে নিয়ে যাও। তো ওই ট্যাক্সি স্ট্যান্ডের থেকে মাসাকা রোডের গাড়িতে উঠলে খায়াবুয়েতে আপনাদেরকে নামাই দিবে। ভাড়া এখন জিজ্ঞেস করি নাই, কত দেখা যাক। 1 ঘন্টা ওয়েট করার পর এখন 12:30 বাজে, গাড়ি ছাড়লো আর কি। আমরা এখন রওনা দিচ্ছি মাসাকার উদ্দেশ্যে। Noti musanvu noti bbiri nnya ssatu mwenda ssatu musanvu musanvu। আমরা এখন পৃথিবীর ঠিক মাঝখানে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রিংটা অ্যান্ড এই রিংটা, এই যে দুইটা রিং পৃথিবীর ঠিক মাঝখান দিয়েই গেল। একটু পরে আপনাদেরকে বিষয়টা বিশ্লেষণ করবো আর ব্যাখ্যা করবো কি অলৌকিক বিষয়বস্তু এখানে ঘটে থাকে। বৃষ্টি আসার পথে গুটি গুটি বৃষ্টিও এখানে হচ্ছে। তার পাশে এখানে কিছু সুভেনিয়ার্সের মার্কেট আছে কেনাকাটা করার জন্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে টুরিস্টরা আসে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যুর গাইড বা ট্যুর ভ্যানে করে অনেক টুরিস্ট আসে এই জায়গাটাতে। উগান্ডার আরেকটা খুবই জনপ্রিয় টুরিস্ট প্লেস বলা হয়ে থাকে বা বলা যায়। চলুন আমরা জানি এই ইকুয়েটর লাইন সম্বন্ধে বা পৃথিবীর এই
ঠিক মাঝখানে এসে কি কি বিষয়বস্তুগুলো আপনি উপভোগ করতে পারেন আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই সেন্টার লাইনটাতে, যেই লাইনটাতে এই যে লাইন, আমার এক পা পৃথিবীর দক্ষিণ পাশে, আমার আরেক পা পৃথিবীর উত্তর পাশে। এটা সাউথ এবং এটা নর্থ, অ্যান্ড এই লাইনটা সোজা গেছে পুরো পৃথিবীর মাঝখান দিয়ে। আমার অপোজিট সাইডে ওই পাশে আরেকটা লাইন আছে, যেই লাইনটাতে এখানে স্ট্রেট এই লাইনটা যেন ফিল করতে পারি। দুইটা পয়েন্ট এরকম এইখানে রাখা আছে। চলুন আমরা প্রথমেই জেনে নিই পৃথিবীর ঠিক মাঝখানে কোন কোন দেশগুলোর অবস্থান, বা এই ইকুয়েটর লাইনটা পৃথিবীর কোন কোন দেশগুলোর উপর দিয়ে গিয়েছে। পৃথিবীর মোট 13টা দেশের উপর দিয়ে এই ইকুয়েটর লাইন বা ভূমধ্যরেখাটা গিয়েছে। আফ্রিকা মহাদেশের গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, ডিআরসি কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সাউথ ওমে ও প্রিন্সিপি, আর এশিয়া মহাদেশের মালদ্বীপ, ইন্দোনেশিয়া, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, ওশেনিয়ার কিরিবাতি এবং আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বেশ কিছু অংশ। চলেন আমরা আগে এই পাশটাতে একটু যাই। অনেক টুরিস্ট ইউজুয়ালি এই দেশটাতে আসে, বা এই দেশে আসলে এই ইকুয়েটর এটা ফিল করে থাকে, বা এখানে আসার যে একটা অনুভূতি সেটা নিয়ে থাকে। হাউ আর ইউ? আই এম গুড। Vasco's my name. Nice to meet you. We are good. Sorry? From which country? I'm from Bangladesh. Bangladesh. Yeah. So what do you offer? Do the experiment here. Experiment. How much do you charge to show the experiment? Experiment check 20,000 Ugandan shilling. 20,000. Ugandan shilling. প্রথমে আমরা পানির ধর্মটা একটু দেখবো। পৃথিবীর ঠিক মাঝখানে এসে পানি খেলো পানি কি আচরণ দেখায় আমরা একটু দেখাবো আপনাদেরকে। সে দেখাতে যাচ্ছে প্রথমে। এটা একটা রেস্টুরেন্ট, অ্যান্ড দেখি কি হয়। এই যে লাইনটাও পৃথিবীর ঠিক মাঝখানে। এই রেস্টুরেন্টটা অর্ধেক করছে পৃথিবীর উত্তর পাশে, অর্ধেক করছে পৃথিবীর দক্ষিণ পাশে। এখানে আমার মতো আরও অনেক ইউটিউবার আসছেন, তারা ট্যাগ হিসেবে ইউটিউবার নামটা লিখে দিচ্ছে। এখানে একটা রেজিস্ট্রি করতে হয়। বাই দ্য ওয়ে মজার বিষয় হলো তারা একটা ডেমনস্ট্রেশন এখানে দেখাবে, এরপর একটা সার্টিফিকেটও দিবে যে আমি পৃথিবীর এই ইকুয়েটর লাইনটা ভিজিট করছি। সো টিল নাও হাউ মেনি পিপল ভিজিটেড this So line? far there are 52 million people. Those were satisfied with the tourism. 52 million people There are billions of people. from all over the world visited this line just in Uganda. এটা হচ্ছে বাই ওয়ার্ল্ড ম্যাপ পৃথিবী। আমরা এখানে এটাই বাংলাদেশ, ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশ হলো এটা, আর আমরা এখন আসি হলো এই যে উগান্ডা এখানে। ওকে, So at the equator we do an experiment, which experiment proves that the forces of north and the forces of south don't spin the same. Okay. So Saif has already paid for the experiments. I'm going to take him through the water experiment. Okay. Also reward him with the equator certificate, right? Okay. So let's start from the এখানে থেকে সে একটা ফুল নিল, পানের একটা ধর্ম সে আমাদেরকে দেখাবে এখন। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, তাও এই যে এখানেই কি আজব বিষয়টা ঘটে থাকে সেটা দেখাতে যাচ্ছে বেসিক্যালি এখানে পানির একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। So once again, Alfred Pasco Mwonge are my names. So welcome at the equator line in Uganda. At the equator line we do an experiment, which experiment is to prove that the forces of north and the forces of south don't spin the same. Bangladesh, Nepal, India, Germany, Netherlands, you all fall in the north. South Africa, Australia, Tanzania, Rwanda, Burundi fall in the south. Then yellow line is the equator line, which means the center of the whole world. Then they come up. That one. That one. Look at me. Then after that we stabilize. হ্যাঁ, পানিটাকে একটু মানে একদম শান্ত করতেছে। এই যে ছেড়ে দিল, পানিটা নিচ দিয়ে ছেড়ে দিল, এখানে একটা ফুল দিবে। Then the reason why I put this flower is to show the direction. So in Bangladesh, when you flush your toilets, the water spins in a clockwise movement. Right? এটা বোর্ডে কাটা যেভাবে করে সেভাবে করে করে কিন্তু পানিটা নিচ দিয়ে পড়লো। এটা পৃথিবীর উত্তর মেরুতে। ওকে, So now let's cross and go to the south. এখন আমরা যাচ্ছি পৃথিবীর ঠিক মাঝখানে বা সেন্ট্রাল লাইনে কী ঘটে সেটা দেখার জন্য। উত্তর মেরুটা আমরা দেখলাম, আচ্ছা দক্ষিণ মেরুটাই দেখাচ্ছে এখন। পানিটা স্টেবল করলো, পানি ছেড়ে দিল। এই যে পানির মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হলো। এটা দেখতে পাচ্ছেন পৃথিবীর দক্ষিণ মেরুতে এসে পানিটা ঘুরতেছে বোর্ডের কাটার বিপরীতে, অর্থাৎ বাম দিকে ঘুরতেছে। পানি কিন্তু সেম পানি,
got a video of this in the different. এখন আমরা পৃথিবীর ঠিক মাঝখানে যাব। Okay, check out the center. এটাই হচ্ছে পৃথিবীর ইকুয়েটর লাইন। ইকুয়েটর লাইনের এই যে ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। অ্যান্ড এইখানে ওকে জিরো ল্যাটিটিউড, এখানেও সেম পানিটা রাখতেছে। এখানে ফুলটা কোনো দিকে এগোবে না, স্টেবল করলো। এখন পানিটা ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন ফুলটা না ডানে না বামে না ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ কোনো দিকেই ঘুরলো না। So the equator line is split. এটাই হলো পৃথিবীর ঠিক মাঝখানে এসে পানির ধর্ম বা পৃথিবীর উত্তর মেরুতে পানি ঘড়ির কাঁটার দিকে ঘুরে অর্থাৎ ডান দিকে ঘুরে, অ্যান্ড পৃথিবীর দক্ষিণ মেরুতে পানি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, অ্যান্ড পৃথিবীর ঠিক মাঝখানে এসে পানি কোনো দিকেই ঘুরে না, স্থির থাকে। আমরা যে ঘূর্ণিঝড়টা দেখে থাকি না, ঘূর্ণিঝড় পৃথিবীর দক্ষিণ মেরুতে যখন বাতাস হয়, পৃথিবীর দক্ষিণ মেরু বাতাস ঘূর্ণয়মান থাকে ডান দিকে, আর পৃথিবীর উত্তর মেরুতে বাতাস ঘূর্ণয়মান থাকে বাম দিকে। কিন্তু বাতাস পৃথিবীর ঠিক মাঝখানে এসে কোনো দিকেই ঘুরে না। অর্থাৎ যে সমস্ত দেশগুলোর উপর দিয়ে ইকুয়েটর লাইনটা গেছে সেখানে কোনো ঘূর্ণিঝড় হয় না। এটা একটা মজার ফ্যাক্ট। Follow me in the videos. না Now the এখন আমি যে জায়গায় আসলাম এটার জন্য একটা সার্টিফিকেট দিবে যে আমি এখানে ভিজিট করছি। এটাই হলো সার্টিফিকেট। 52,41,203 নাম্বার ভিজিটর অফ উগান্ডা ইকুয়েটর। উগান্ডা উইল্ড লাইফ অথরিটি বা উগান্ডা ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে মানুষকে জাস্ট ইন্সপায়ার করার জন্য বা একটু কী বলে ইন্সপায়ার করার জন্য বেসিক্যালি এই সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা দেশের উপর দিয়ে এই ইকুয়েটর লাইন। চলেন আমরা এই যে পৃথিবীর ঠিক মাঝখানে যে প্রকৃতির ধর্ম সেটা সম্বন্ধে আগে কিছু মজার উদাহরণ এবং মজার কিছু তথ্য জানি। মনে করেন আমি এবং আপনি একটা মাঠের এক প্রান্তে, আমি এবং অপর প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন। মজার ফ্যাক্ট হলো এই মাঠটা ঘূর্ণয়মান অবস্থায় আছে বা মাঠটা ঘুরতেছে। মাঠের এই প্রান্তে থেকে আপনার দিকে যদি আমি একটা কিছু ছুঁড়ে মারি, সেটা আপনি পর্যন্ত গিয়ে পৌঁছাবে না বা আপনার কাছে গিয়ে পৌঁছাবে না। ওইটা আমি স্ট্রেট ছুঁড়ে মারবো, কিন্তু এটা একটু ঘুরে অন্য পাশে গিয়ে পড়বে। আপনি যে পজিশনটাতে ছিলেন ওই পজিশনটাতে তখন নাই, আমরা ঘূর্ণয়মান অবস্থায় আছি, প্ল্যাটফর্ম যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে। ঠিক একইভাবে আমরা জানি যে পৃথিবী গোল বা গোলাকৃতির। পৃথিবীর এক প্রান্ত থেকে একটা অবজেক্ট যখন অন্য প্রান্তের দিকে যায় তখন সেটা স্ট্রেট লাইন যায় না, ওটা ঘূর্ণয়মান অবস্থায় অন্যদিকে বেঁকে যায়। তো সেই বিষয়টাই আসলে হয় পৃথিবীর সাথে। যখন আমরা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একটা বিষয় মুভ করে একটা অবজেক্ট, সেটা ওইখানে গিয়ে টার্গেটে বা ডেস্টিনেশনে পৌঁছানোর আগে ওটা বেঁকে যায়, অন্য পাশে চলে যায়। এটাকে বলা হয় থাকে কোরিওলিস এফেক্ট। এই কোরিওলিস এফেক্টের কারণে যে বিষয়টা প্রকৃতিতে সবচেয়ে বেশি প্রভাব বোঝা যায় তা হলো ঘূর্ণিঝড়। পৃথিবীর উত্তর গোলার্ধের বাতাস ডান দিকে ঘোরে আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বাতাস বাম দিকে ঘোরে। কিন্তু পৃথিবীর এই ভূমধ্যরেখার বা পৃথিবীর এই মাঝখানে যে বাতাসটা হয়ে থাকে সেটা কোনো দিকে ঘোরে না, স্থির থাকে। পৃথিবীর ঠিক মাঝখানে কোনো ঘূর্ণিঝড় দেখা যায় না। এটা একটা প্রকৃতির চিরন্তন সত্য, প্রকৃতির একটা ধর্ম। এই ভূমধ্যরেখার মধ্যে আবহাওয়ার একটা বিরাট প্রভাব দেখা যায়। প্রকৃতির নিয়ম অনুযায়ী এইসব ভূমধ্যরেখায় থাকা দেশগুলোর আবহাওয়া অনেক গরম হওয়ার কথা, কারণ এই দেশগুলোতে সূর্যের তাপটা সরাসরি পড়ে। সারা বছর তাপমাত্রা গড়ে 25 থেকে 30 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হয়ে থাকে। গরমে প্রচুর পানি বাষ্প হয়ে বাতাসে মিশে যায়, যার কারণে বাতাসের মধ্যে আর্দ্রতাটা বেশি থাকে। আমরা বলি না যে অনেক গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে, এই ব্যবসা ভাবটা বেশি থাকে। আর এটার কারণে আর্দ্রতা বেশি থাকার কারণে হুটহাট যে কোনো সময় বৃষ্টি হয়ে যায় এই সমস্ত দেশগুলোতে। মনে করেন এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এরকম একটা অবস্থা। আর এখানে কোনো প্রপার ঋতু থাকে না, তাকে শুধু দুইটা, ড্রাই সিজন আর রেনি সিজন, এরকম দুইটা ঋতু থাকে শুধু। কিন্তু উগান্ডার যে আবহাওয়া, এই উগান্ডার আবহাওয়ার মধ্যে একটা বিচিত্রতা লক্ষ্য করা যায়, যে ভূমধ্যরেখায় যেমন টেম্পারেচার থাকার কথা সেরকম না, অনেক ভিন্ন। আমরা তো এতক্ষণ জানলাম যে সূর্যের তাপটা একদম সরাসরি পড়ার কারণে এই জায়গাগুলোর আবহাওয়া অনেক উষ্ণ থাকার কথা, কিন্তু উগান্ডার বেশিরভাগ জায়গায় পাহাড়ি এরিয়া। উদাহরণস্বরূপ উগান্ডার রাজধানী কাম্পালা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 থেকে 1800 মিটার উচ্চতায় অবস্থান করে। প্রকৃতির আরেকটা ধর্ম হলো সমুদ্র পৃষ্ঠ থেকে যত উচ্চতায় যাবেন তাপমাত্রা তত কমবে।
প্রতি 1000 মিটারে তাপমাত্রা গড়ে 6.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে। যেমন আমরা যখন 30-40 হাজার ফিট উপরে বিমানে থাকি তখন ওই যে সিটের পিছনে স্ক্রিনে দেখা যায় যে আউটসাইড টেম্পারেচার দেখায় -30 ডিগ্রি, -40 ডিগ্রি। এই যে সূর্যের আলো সরাসরি পড়ার কারণে স্বাভাবিক তাপমাত্রা যে সমুদ্র পৃষ্ঠে 25-30 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, উগান্ডার রাজধানী কাম্পালাতে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1-1.5 মিটার উপরে থাকায় 20 বা 22 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ এরকম বলা যায়। যেমন এখন দিনের বেলায় 26-27 ডিগ্রি হইলেও সন্ধ্যার পরে দেখা যায় যেটা 18-20-22 ডিগ্রিতে চলে আসে তাপমাত্রা। আজকেও সকালে ঘুম থেকে যখন উঠছে মনে হলো যে শীতের হাওয়া, এই ধরেন 19-20 তাপমাত্রা এরকম, ওই যে উচ্চতায় থাকার কারণে। সেই কারণে আফ্রিকার এই উগান্ডাকে বলা হয়ে থাকে প্রপার যথাযথ নাতিশীতোষ্ণ একটা দেশ, যে অত বেশি গরম না, অত বেশি ঠান্ডা না। রাতের বেলায় কোনো হোটেলে বা কোনো বাসায় এসি বা ফ্যান চালাইতে হয় না, ইভেন অনেক হোটেলতে এসি বা ফ্যান নাই। তো কোরিওলিস এফেক্টের যে বিষয়টা আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করছেন বা জিওগ্রাফি নিয়ে যাদের অনেক ধারণা আছে, আপনারা হয়তো বা আরও ভালো বুঝবেন। অ্যান্ড এই ইকুয়েটর লাইনের যে বিষয়টা, এটা হয়তো বা একটু বেটার আপনারা জানবেন। বাট আমার মতো যারা একটু পড়াশোনা কম করছেন আর কি, আপনারা এই সমস্ত বিষয়গুলো আগে কখনো জানতেন কি না কমেন্ট করে জানাবেন। এই পাশটাতে একটু ঘুরে দেখি, এখানে অনেক ট্যুরিস্টদের জন্য কি বলে এই যে সুভেনিয়ার্সগুলো বিক্রি করে বিভিন্ন জায়গায়। তো ট্যুরিস্ট প্লেস হওয়াতে অনেক সুভেনিয়ার্স এখানে দাম অনেক বেশি। তো শুনলেন তো আমার সিরিয়াল নাম্বার কততম ভিজিটর, 52 মিলিয়ন, মানে 5 কোটিরও বেশি মানুষ এই জায়গাটা ভিজিট করছে। তো এই দোকানটাতে দেখি কি পাওয়া যাচ্ছে। হ্যালো, হাউ আর ইউর সিস্টার? গুড। I am Saif from Bangladesh. Bangladesh is from which country? Bangladesh is a country in South Asia. Okay. Do you know Pakistan, India? Yes, the India, but I do. You're here just. Okay. Your neighbor India. You never meet, neighboring India. You never meet someone from Bangladesh? No. But yeah, I saw many India when you were. Okay, but you never meet. But you look like Indians. Yeah, a bit similar. তো এখানে বিক্রি হচ্ছে ভাই সুভেনিয়ার্স, কি নেওয়া যায় দেখি একটু। হোয়াটস দ্য প্রাইস ফর দিস? 3,000 shillings. দিস ওয়ান 20,000? I think 15. Huh? 15,000 I think. 15,000. And this one? 5,000 shillings. 5,000. Is it plastic inside? I don't know. সে বলে জানে না এটা ভিতরে প্লাস্টিক না আর কি। এটার দাম বলতেছে 5,000. May I check this with my hand? It's like this. Now can you? Your side. 5,000. Five. No discount. No. Okay, but you can discount for this one. Why don't I give you for 15? I would like to For take. 20, but I'll give you 15. I would like to take both of this. Yeah, now that one and for magnet it's 20. It's magnetic. Yeah, এই যে এখানে ম্যাগনেটও আছে। ইকুয়েটর, লাইক ভিক্টোরিয়া দিছে মাঝখানে, পার্ল অফ আফ্রিকা, নর্থ সাউথ উগান্ডা। ওকে, ক্যান ইউ পুট এনি প্যাকেট? হিয়ার ইজ ইউর মানি। okay, thank you. ওইটা নিলাম অ্যান্ড এটা নিলাম আর কি। ইজ ইট ফুটবল? Yeah, মেড অফ হোয়াট? fiber. Fibers inside. Can I try? Yeah. এটা হচ্ছে ফুটবল। ও উগান্ডার ফুটবল দেখতে পাচ্ছেন আপনারা। পৃথিবীতে অনেক রকমের ফুটবল আপনারা দেখছেন, আফ্রিকার উগান্ডায় দেখতে পাচ্ছেন। এটাও একটা ফুটবল ভাই। কলা গাছের যে কোষাটা থাকে না, ওইটা দিয়ে ভিতরে দিয়েছে ভাই সুতা। এইগুলা বিক্রি করতেছে এখানে সুভেনিয়ার হিসেবে এই ফুটবলগুলা। এইটা এবং ওইটা নিলাম 20,000 উগান্ডান শিলিং দিয়ে। বাংলাদেশি প্রাইস কত নিচে দেখতে পাচ্ছেন। আমার একজন ইন্ডিয়ান না বাংলাদেশি বুঝতেছিলাম, সামনে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আমাকে যে ইয়াটা দিল, ওই ডেমনস্ট্রেশনটা দিল, গাইড পানি দিয়ে যে ইয়াটা দেখাইলো, সেটার জন্য নিল আমার কাছ থেকে 20,000 উগান্ডান শিলিং, এই সার্টিফিকেটটা সহ। আই এম প্রমোটিং ইউর শপ। ইফ সামওয়ান কাম ফ্রম বাংলাদেশ to visit Ecuador line, you can visit, you said your name? Liz. You can buy from Liz. Nice name and nice to meet you. Thank you so much. Hope see you again. Bye. খিদে লাগছে, দেখি এখানে কী ধরনের খাবারগুলো পাওয়া যায়। আপনারা যদি কখনো আসেন, কি খাইতে পারেন একটা আইডিয়া যেন আপনাদেরকে দিতে পারে আর কি। এই পাশটাতে টুরিস্ট প্লেস তো, সেই কারণে দামগুলো একটু বেশি। সোডা। Hello sister, do you have Rolex?
একটা খাবারের দোকান, কফি পাওয়া যাচ্ছে এখানে। কফি উগান্ডাতে প্রচুর কফি চাষ হয়ে থাকে। হ্যালো সিস্টার, হাউ আর ইউ? ডু ইউ হ্যাভ রোলেক্স? Rolex? হ্যাঁ, Yeah, হাউ মাচ? 5,000. গিভ মি ওয়ান রোলেক্স। এই যে কফি, উগান্ডায় প্রচুর কফি চাষ হয়ে থাকে। কফি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন। ইকুয়েটর একটা দেশ, মানে অনেক গরম অঞ্চল হওয়া সত্ত্বেও এই যে বললাম না যে পাহাড়ি এরিয়া বেশি, তার কারণে বৃষ্টিও হয় ঘন ঘন, আবহাওয়া অনেক কোল্ড থাকে, সে কারণে প্রচুর কফি চাষ হয়ে থাকে। অনেক হাই কোয়ালিটি কফি উগান্ডায় পাওয়া যায়। এইটা হচ্ছে ভাই চেয়ার, দেখেন উগান্ডার ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে সাজানো। আমি অর্ডার করছি এখানে রোলেক্সটার দাম বললো যে 5,000 শিলিং, কিন্তু বাইরে বা অন্যান্য জায়গায় এটা নেয় মাত্র 2,000 উগান্ডান শিলিং। রোলেক্সটা কি আপনারা দেখছেন হয়তো বা, দেখাই এখন। চাপাতি আমরা চিনি বা পরোটা যেটা চিনি আর কি, পরোটার মাঝখানে ডিম অ্যান্ড টমেটো দিয়ে, এটাই বলে এখানে রোল এক্স। উগান্ডার একটা কনসেপ্ট হলো, আপনি যেখানে যান অমলেট যদি দিতে বলেন তাহলে আপনাকে দুইটাই দিবে, জিজ্ঞেস করবে না যে একটা নাকি দুইটাই দিবে, এটাই নিয়ম। রোল এক্স দুইটা মিলিয়ে হয় রোল এক্স। আরেকটা মজার এবং অবিশ্বাস্য হতে পারে অনেকের কাছে, যেমন এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, তো আমার ছায়াটা এই পাশে দেখা যাচ্ছে। প্রতি বছর 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর এই দুইটা দিন সূর্য এত বেশি মাথার উপরে থাকে যে কোনো ছায়া দেখা যায় না, নো শ্যাডো বলা হয়ে থাকে, জিরো শ্যাডো বলা হয়ে থাকে। বছরের এই দুইটা দিন এই ইকুয়েটর লাইনে যতগুলো দেশ আছে সবগুলো দেশের মধ্যে এরকম। খাওয়া দাওয়া করলাম, দেখতে দেখতে এখন বিকেল প্রায় 3:30 বাজে। রাস্তাটা অনেক ভিড় থাকে, এইখান থেকে কাম্পালা যাওয়ার যে রাস্তা, কাম্পালা পর্যন্ত ভালোই ভিড় থাকে। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয়ে থাকে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা কি উপভোগ করলেন, কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেনই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আফ্রিকার কোনো দেশ থেকে বা অন্য কোনো প্রান্ত থেকে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।